হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন আপনারা। তো আজকে কথা বলবো বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন অন্যতম ক্রিকেটার। তিনি এখন বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সঙ্গে নেই। তিনি বেশ কয়েকটা প্রায় সব বিপিএলে খেলেছেন, কিন্তু বর্তমানে 10তম বিপিএল আসরে তিনি কোনো দল পাননি। তো কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তো তিনি বাংলাদেশের বিপিএলেও সেঞ্চুরি করেছেন টি-20তে এবং নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছেন। ন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে 10টা ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি এখন চাপা পড়ে গেছেন মরুভূমির বালুতে। তিনি হচ্ছেন আমাদের রাজশাহীর ছেলে সাব্বির রহমান ভাই। তো আসলে বিপিএলের 10তম আসরে তিনি যে কোনো দল পাননি, তো এটা নিয়ে সাব্বির রহমান ভাই কি বলেছে, তো চলেন আপনাদের ভিডিওর ক্লিপটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে আসলে কেন দল পাননি। 10ম আসরে বিপিএলে আপনি দল পাবেন না, এইটা আসলে বিশ্বাস করাটা কত কঠিন ছিল? আসলে শকড, ডিসঅ্যাপয়েন্টেড, বাট কিছু করার নাই, যেহেতু হয় নাই। আর এটা নিয়ে আর পড়ে থেকেও লাভ নাই, মুভ অন করতে হবে সামনের দিকে। চেষ্টা করছি মুভ অন করার জন্য, প্র্যাকটিস করছি, ফিটনেস করছি, ঢাকা প্রিমিয়ার লিগ সামনে রেখে কাজ করছি। যে ফলগুলো আপনারা দেখলেন, তো বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ হাতুড়ি সিং, তো হাতুড়ি সিং এর সঙ্গে সাব্বির রহমান ভাইয়ের ফোনে কথা হয় যে হাতুড়ি সিং তাকে কীরকম পরামর্শ দেয় বা কীভাবে ন্যাশনাল টিমে আবার কামব্যাক করা যাবে বা তার কীভাবে ফর্মটা আবার ফিরিয়ে আনবে। আর যখন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম কোনো ম্যাচ হেরে যায় বা কোনো ম্যাচ জিতে যায়, তখন সাব্বির রহমান ভাই আসলে হাতুড়ি সিংয়ের সাথে কীরকম ফোনে কথা হয়, তো এটা নিয়ে সাব্বির রহমান ভাই কিছু কথা বলেছে। চলেন আপনাদের ভিডিও ক্লিপটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে সাব্বির রহমান আর হাতুড়ি সিংয়ের ইনশাআল্লাহ। আপনি হাতুড়ি সিংয়ের আমলেই শুরু করেছিলেন, তিনি দ্বিতীয়বারের মতো কোচ হয়ে বাংলাদেশে এসেছে। তার সাথে কি আপনার কথা হয়েছে এবারে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যখন তিনি আসলেন? নর্মালি রেগুলার কথা হয় না, মাঝে মধ্যে কথা হয়, খোঁজ খবর নাই, কী করছি না করছি। আমিও খোঁজ খবর নিই, তুমি কেমন আছো, কী খবর, বা কংগ্রেস দিই ম্যাচ যে জিতলে বা হারলে একটা ইয়া দিই যে না এটা কামব্যাক করতে পারবা। সো একটা কথা। তো ভাই ভিডিওর ক্লিপটা আপনারা দেখলেন যে হাতুড়ি সিংয়ের সঙ্গে সাব্বির রহমান ভাইয়ের কীরকম কথাবার্তা হয়। তো সাব্বির রহমান ভাইকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনি আর সৌম্য সরকার দুজনে একসঙ্গে টিমে আসছেন, আবার দুজনে ফর্মের কারণে দুজনে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছিলেন। তো আসলে এইবার তো বিপিএল 10তম আসরে সৌম্য সরকার দল পাইছে, কিন্তু আপনি কেন দল পাইলেন না বা কোনো ফ্র্যাঞ্চাইজি কেন আপনাকে নিতে আগ্রহ প্রকাশ করলো না? এখানে সাব্বির রহমান ভাই বলেছে যে দেখেন, আমি তো ব্যাটসম্যান, কিন্তু সৌম্য সরকার ভাই উনি হচ্ছেন ব্যাটসম্যান এবং তিনি বলও করে থাকেন, মিডিয়াম ফাস্ট বোলিং করেন। তো এটা তার আসলে একটা বোনাস পয়েন্ট যে তিনি বল করে থাকেন। তো এর জন্য তাকে আর কি টিমের কোচ নিতে আগ্রহ প্রকাশ করেছে, এর জন্য তিনি দলটা পেয়েছেন। তো আসলে আমিও কামব্যাক করার চেষ্টা করতেছি। আর এই সাব্বির রহমান ভাই আর সৌম্য সরকারের যে কিছু কথা সাব্বির রহমান ভাই বলেছে, আপনি আর সৌম্য সরকার একসাথেই শুরু করেছিলেন, আপনাদের দুজনকে বলা হয় জেনুইন হিটার বাংলাদেশের এক সময় যখন আপনারা শুরু করেন। তো তিনি যেহেতু সুযোগ পেয়েছেন, আপনি কি একটা সুযোগ ডিজার্ভ করেন কিনা, আপনি যেভাবে আপনার যে পোটেনশিয়াল আছে সেটার উপর যদি ভিত্তি করে বলি? না, ওর সুযোগ পাওয়াটা ডিফারেন্ট, আমার সুযোগ পাওয়ার ডিফারেন্স। ও হচ্ছে অলরাউন্ডার, ও বলই করতে পারে, ব্যাট করতে পারে। হয়তোবা কোচ ওকে ওইভাবেই নেওয়ার চেষ্টা করেছে, ও নিয়েছে। এবং আপনারা দেখলেন, তো আমরা দোয়া করি সাব্বির রহমান ভাই যেন আবার ন্যাশনাল টিমে কামব্যাক করে এবং তিনি কঠোর পরিশ্রম করে যেন ন্যাশনাল টিমে কামব্যাক করে এবং তিনি ফর্মটা যেন আবার ফিরে পায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর যদি আমার পেজটাই নতুন হয়ে থাকেন, পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভাইরাল টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।